আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা হকের উপর থাকো। হক এবং বাতিলের সংগ্রাম দুনিয়াতে আগেও ছিল, এখনো আছে। হক প্রতিষ্ঠার জন্য হকের বাংলা অর্থ হচ্ছে অধিকার। হকের বাংলা অর্থ কি? অধিকার, রাইট। নিজের অধিকার দাবি, অধিকার মানে দাবি, অধিকার মানে কি? দাবি। এই হক অধিকার দাবি আদায় করার জন্য মানুষ তো চেষ্টা করবে নিজের অধিকারটাকে স্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আদায় করার জন্য। সুতরাং হক যারা পক্ষে থাকবে এদের উপর আল্লাহর বিজয় সুনিশ্চিত। একটু সাময়িক একটু ক্ষতি সম্মুখীন হতে হবে, কিন্তু চূড়ান্ত বিজয় তাদের হবে যারা হকের উপর থাকবে। এটা কারবালার এক নম্বর শিক্ষা। সব কথা ক্লিয়ার করে বলতে হবে না। এই দুনিয়ার মধ্যে এজিদ চেয়েছিল মলকিয়ত, রাজত্ব, স্বৈরাচার, নিজের জুলুমকে স্থায়ী করার জন্য এজিদ তো কম চেষ্টা করে নাই। এজিদ যে ইতিহাস রচনা করেছে, যে কলঙ্কের ইতিহাস সে লেপন করে গেছে, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এজিদের নাম এটা ঘৃণা, একটা গালি, একটা অভিশাপ, একটা লাআনাতুল্লাহি আলাইহি পরিণত হয়েছে। এজিদ একটা গালিতে পরিণত হয়েছে। কিন্তু তখন মনে হয়েছিল এজিদ বিজয় লাভ করেছে। কবি সম্রাট বলছেন কাতলে হুসাইন আসল মে মার গিয়ে এজিদ তা। কবি সম্রাটের কারবালা নিয়ে কথাগুলো একের বিশ্বব্যাপী ভাইরাল। এবং কবি আল্লামা সম্রাট যেই কারবালা নিয়ে একটা গজল লিখেছে, করুণ ইসলামী সঙ্গীত কারবালার, এটা সারা বিশ্বে বাজছে। প্রত্যেক জায়গায়, প্রতিটি মাহফিলে এটা আজকে পরিবেশন করা হচ্ছে কারবালা নিয়ে। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बोलाया गया हो। আমাকে মুসাফির মনে করো না। কারবালার ময়দানে আমি এদের ইচ্ছায় আসেনি, বিনোদন করতে আসেনি, সংগ্রাম করতে আসেনি, যুদ্ধ করতে আসেনি। আমাকে এই নির্মম ভাবে আমাকে তোমরা যে আচরণ করছো, আমাকে এখানে 150, 200, 1000 ছেড়ে দিয়ে আমন্ত্রণ করে কারবালা এনে আমার সাথে তোমরা আজ বেয়াদবি করছো, ঠিক কিনা? আজকে সেভাবে আমি আসিনি, আমাকে আনা হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে আমাকে। আজ তোমরা আমাকে মনে করছো সাধারণ মেহমান। আমি আসিনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। সিটির পর ছেড়ে দিয়েছ কুফাবাসী। আজকে কি আচরণ করছো? কে মেহমা বানা কর সতায়া গয়া হো, মে রোয়া নেহি হো রোলায়া গয়া হো। আমি কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। আমাকে মেহমান হিসেবে এনে মেহমানদারির অপমর্যাদা, অমর্যাদা করা হয়েছে। খোদা জানে কেসি হে ये मेजबानी, बहातर की आसो कहे बंदे पानी। খুদাই জানে এটা কেমন আজব মেহমানদারি। দাওয়াত দিয়ে নে 72 জন আহলে বাইত সদস্যকে নির্মমভাবে শাহাদাত বরণ করার যেই ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কেমন মেহমানদারি। আজকে ফুরাতের পানি ইমাম হুসাইনের জন্য, তার আহলে বাইতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আমার রিজিকে কি ছিল?
मुकद्दर में है हौज कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अरे ফুরাতের পানি তো কি পানি, ইমাম হুসাইনের আহলে বাইতের জন্য হাউজে কাউসার প্রস্তুত আছে। হাউজে কাউসার যার জন্য নির্ধারিত, তাকে ফুরাতের পানি আজকে পান করতে দেয়া হচ্ছে না। ইমাম হুসাইন আহলে বাইতের জন্য মৃত্যুর পরেই হাউজে কাউসারের পানি জান্নাতে ইমাম হুসাইন তার নানা বরাদ্দ করবেন। এটা আজকে কি আচরণ করা হচ্ছে একজন জান্নাতি যুবকদের সর্দারের সঙ্গে। খুব দুঃখ করে তিনি আজ এটা বলেছেন। পুরো গজলটা